হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি নিউ টাউন, আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ নিউ টাউন সেন্ট্রাল মল। আর এখানে শুরু হয়ে গেছে 11তম নিউ টাউন বইমেলা। তো কবে থেকে কবে অবধি চলছে, কী টাইম আর কী বই এসছে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ টাউনে। আমার সোজা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, আর বাঁদিকে দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল। তো এখানে 11তম নিউ টাউন বুক ফেয়ার 2024-25 সেটা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে 260 এবং 239 করে শিয়ালদা থেকে তোমরা আসতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এটা 25 থেকে 5ই জানুয়ারি অবধি চলবে, আর এখানে 2টো থেকে 9টা অবধি এই মেলা রয়েছে। তো এই হচ্ছে নিউ টাউন 11তম মেলার যে গেট, সেটা তো নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে এটা হচ্ছে। তো এই গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো এই দেখতে পাচ্ছ গেট, এবং গেট থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর স্টল রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ অডিটোরিয়াম রয়েছে বড় দুখানা। আর এখানে দেখতে পাচ্ছ এখন মেলার পুরো ভেতরে চলে এসেছি। তো মেলার চারদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো অডিটোরিয়াম থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ নিউ টাউন বইমেলার অফিস রয়েছে, আর প্রচুর স্টল রয়েছে, খাদ্য মেলাও রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ গাড়ির লোনের খুব সুন্দর এখানে একটা বোর্ড রয়েছে। তো এখানে টোটাল 1 থেকে 55 অর্থাৎ 55খানা টোটাল স্টল রয়েছে, তার ভাগ করা কিছু রয়েছে, সেগুলো হচ্ছে 100খানা। তো এনাদের দেখতে পাচ্ছ এখানে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। খুব সুন্দর সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছে, বাকিরা রয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অডিটোরিয়াম করা রয়েছে, তার মধ্যে প্রচুর বুক স্টল রয়েছে, আর প্রচুর দামি দামি প্রকাশনী এখানে এসছে। তো প্রথমে দেখতে পাচ্ছ দেশ পাবলিকেশন। তো তোমরা কলেজ স্ট্রিটে যারা যাও প্রত্যেকেই জানো দেশ পাবলিকেশনের বই খুব সুন্দর। আর প্রথমে এখানে দেখলাম শরৎ রচনাবলী রয়েছে খুব সুন্দর। তারপরে দেখতে পাচ্ছ ভূতের বইয়ের খুব সুন্দর সুন্দর এখানে সমগ্র রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ সাধারণ যেগুলো বইয়ের, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ 100 পেরিয়ে ভানু, বিভিন্ন বইয়ের এখানে সম্ভার রয়েছে। তো বইগুলোর দাম হচ্ছে 200-300 থেকে শুরু। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সংকলন রয়েছে বইয়ের, খুব সুন্দর সুন্দর এখানে যে বইগুলো রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন গ্রন্থের তোমরা এখানে কালেকশন পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ উপন্যাস রয়েছে বুদ্ধদেব গুহের, খুব সুন্দর পরপর উপন্যাসের এখানে ভাগগুলো রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ কথোপকথনের অখণ্ড সংস্করণ, তো দুটোই রয়েছে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে কিছু গল্পের বই রয়েছে। পুরনো কলকাতা ইতিহাসের একটি বই রয়েছে, কলকাতা সমগ্র 500 দাম। এখন চলে এসেছি অক্সফোর্ড বুক স্টোরে, এটা 100 ইয়ার্স জাস্ট মাত্র ক্রস করেছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর রতন টাটা সদ্যমাত্র প্রয়াত, ওনাকে নিয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছ থমাস ম্যাথু বই লিখেছেন। তার সাথে সাথে দেখতে পাচ্ছ বাচ্চাদের থেকে শুরু করে অ্যানিমেলের বিভিন্ন বই তোমরা এখানে পেয়ে যাবে। তো এখন চলে এসেছি দ্বীপ প্রকাশন, এটা কলকাতার অন্যতম নামকরা প্রকাশন। আর এখানে খুব সুন্দর সুন্দর বইয়ের যে কালেকশন সেগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে মহাভারতের কালকথা থেকে শুরু করে কলকাতার ইতিহাস। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিভিন্ন কলিযুগের ইতিহাসও এখানে খুব সুন্দর রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর যে ভূতের বই, আর খুব সুন্দর ট্র্যাজেডি রয়েছে, পাণ্ডবকেন্দ্রেরও খুব সুন্দর সুন্দর বই রয়েছে। আর বিভিন্ন মার্ডারের দেখতে পাচ্ছ যে কেস হিস্ট্রি সলভ সেগুলোও রয়েছে। তো খুব সুন্দর এখানে বই রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ইতিহাস, খুব সুন্দর বইটা রয়েছে, বিভিন্ন পার্টে রয়েছে। তো এক একটাগুলো 350 করে দাম, গল্পগুচ্ছ রয়েছে 550 করে। আর দেখতে পাচ্ছ কালকেতুর যে বইগুলো থাকে সেগুলো রয়েছে সমগ্র। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সমরেশ মজুমদারের বই রয়েছে, তো এই বইগুলো 330 করে দাম। আর পুলিশ কাস্টাডি, তো দেখতে পাচ্ছ লালবাজারের কিছু কেসের বই রয়েছে, বইগুলো 450 টাকা করে দাম। আর এখানে দেখতে পাচ্ছ আতঙ্কের নেপথ্যের কিছু বই রয়েছে। তো দেবী কামাক্ষার বই রয়েছে দেখতে পাচ্ছ, এই বইগুলো 300 করে দাম। আর তারাপীঠের বিভিন্ন দেখতে পাচ্ছ ভক্তিমূলক বই রয়েছে। তো প্রেতযক্ষ খুব সুন্দর ভূতেরও বই রয়েছে, যে বইগুলো 550 করে দাম। আর এখানে পরশুরামের গল্প সমগ্র থেকে শুরু করে ভূতের গল্প সমগ্র 100 গল্প একই বইতে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গল্প সমগ্র বিভিন্ন বই রয়েছে। তো তলায় দেখতে পাচ্ছ বিভিন্ন রহস্যের বই রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ মৃত্যু রহস্যের কিছু বই রয়েছে, মিডনাইট হরর 2টো পার্ট রয়েছে। তো 2টো পার্ট হচ্ছে 750। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিছু ভূতের গল্প বইগুলো রয়েছে, তো যেগুলো 250 থেকে শুরু, বিভিন্ন দামে রয়েছে। তো বিরাট কোহলিকে নিয়ে খুব সুন্দর বিরাট অমনিবাস একটা বই রয়েছে, যেটা 275 দাম। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ বিরাট কোহলির ছবি দেওয়া রয়েছে। আর এখানে ইসকন মায়াপুরের পক্ষ থেকে খুব সুন্দর একটি স্টল রয়েছে। তো এই স্টলে তোমাদের ভেতরে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর ছবি রয়েছে। তো বড় যে ছবিগুলো দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের অষ্টসখীর সাথে, ওগুলো 1200-1300 করে দাম। আর বাকি নিচের ছবিগুলো দেখতে পাচ্ছ যেগুলো শুধু রাধাকৃষ্ণ রয়েছে, ওগুলো 550 করে দাম রয়েছে। গোপালের ছবিটা দেখতে পাচ্ছ 750। আর এখানে যে রাধাকৃষ্ণ যুগলের ছবিগুলো রয়েছে 250 করে ছোটোগুলো। তো এখানে বিভিন্ন বই রয়েছে, তো এগুলো দেখতে পাচ্ছ একদম ছোট বইগুলো 40 টাকা থেকে শুরু। রাধাকৃষ্ণ এবং গীতার যে বইগুলো রয়েছে দেখতে পাচ্ছ, মহাভারতের যে বইগুলো রয়েছে ওগুলো বিভিন্ন দাম রয়েছে, 200 থেকে দাম শুরু, 1000 অবধি দাম রয়েছে। তো শ্রীকৃষ্ণ চরিতামৃত 350 করে এখানে রয়েছে, বাকিগুলো দেখতে পাচ্ছ 650 করে দাম রয়েছে। তো এটা 3টে পার্টে রয়েছে তাই জন্য, তো 290 করে দাম। ভগবত গীতাও রয়েছে এখানে, তো এগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর 550 করে। আর বিভিন্ন বইয়ের কালেকশন রয়েছে। তো আজকাল যে পত্রিকা তার পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটি স্টল রয়েছে। তো আজকালের প্রতি বছর বই কালেকশন খুব সুন্দর থাকে। তো দেখতে পাচ্ছ সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ক্রিকেটের বিভিন্ন, এবং দেখতে পাচ্ছ বিভিন্ন সাহিত্যিক এবং বিভিন্ন পরিচালকের খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে বইগুলো প্রত্যেকে রয়েছে। আর খুব ইন্টারেস্টিং এখানে যে বইগুলো থাকে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ চীনে 16 দিন, আজকালের নিজস্ব গল্পের দেখতে পাচ্ছ একটি বই রয়েছে। আর বিভিন্ন মিউজিশিয়ানের গল্প এখানে রয়েছে।
আর তার সাথে সাথে নিচে তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ বিভিন্ন নামকরা পরিচালক থেকে শুরু করে সঙ্গীতজ্ঞ এবং ক্রিকেটারের প্রত্যেকের এখানে বই রয়েছে। আর খুব সুন্দর সুন্দর বাঙালির বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে কিছু কথা, তার সাথে সাথে বাঙালির বিভিন্ন ইতিহাস আর বউবাজারের বিভিন্ন ইতিহাস সমস্ত বই এখানে রয়েছে। তো খুব সুন্দর বইগুলোর কালেকশন রয়েছে আজ তাকে। আর এখানে খুব পুরনো দেখতে পাচ্ছ কিছু ম্যাগাজিনের যে কালেকশন সেগুলো রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা 90s-এর কিছু বইয়ের কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি পুরনো দিনের কিছু ম্যাগাজিনে দরকার হয় সেগুলো তোমরা আজকালের কাউন্টার থেকে পেয়ে যেতে পারো। আর আজকালের নিজস্ব দেখতে পাচ্ছ একটি গল্পের বই খুব সুন্দর এখানে প্রকাশ করা হয়েছে। তো এরপর চলে গেছিলাম আনন্দ প্রকাশন। তো কলেজ স্ট্রিটে সব থেকে নাম করা হচ্ছে আনন্দ পাবলিকেশন। তো এখানে দেখতে পাচ্ছ সল্টলেকে আনন্দ গ্রন্থবিপণী বলে একটা স্টল রয়েছে, তার ভেতরে খুব সুন্দর এখানে বইগুলো রয়েছে। তো বিভিন্ন গল্পের বই থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর দেখতে পাচ্ছ সুকুমার ঘোষ, সুকুমার রায়ের প্রত্যেকের বই রয়েছে। তো বইগুলো তোমাদের দেখাই। তো পরশুরাম কমিক্স দেখতে পাচ্ছ, বাচ্চাদের এখানে বই রয়েছে। আর দেখতে পাচ্ছ ভট্টরামের রাজদণ্ড, তার সাথে নকশাল বাড়ি, মাইক্রোওভেনের রান্না, তো রান্নারও খুব সুন্দর বই রয়েছে তার সাথে সাথে। আর দেখতে পাচ্ছ টিনটিনেরও খুব সুন্দর একটি সংখ্যা রয়েছে। তো এরপরে চলে গেছিলাম দেব সাহিত্য কুটিরে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বই রয়েছে। তো নবকল্লোল শীর্ষেন্দু বলে একটি বই রয়েছে, আবোল তাবোলে বিভিন্ন রয়েছে বইগুলো। তো এই বইগুলো বিভিন্ন দাম থেকে শুরু হয়েছে, 450 থেকে শুরু হয়েছে, জয়ন্ত মল্লিক সমগ্র। আর বিভিন্ন দেখতে পাচ্ছ যেগুলো পোয়েম টাইপের রয়েছে সেগুলো একটু কম দাম। তো কিছু ভূতের গল্প তোমরা এখানে পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ 100 ভূতের গল্প রয়েছে, এতে 550 টাকা দাম। তার সাথে সাথে বৌদ্ধিক অমনিবাস রয়েছে, এগুলো 350 করে দাম। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে নবকল্লোল পত্রিকাও রয়েছে, তো এগুলো তোমরা 120 করে পেয়ে যাবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কীর্তনের বিভিন্ন পাঠ রয়েছে, খুব সুন্দর সুন্দর রামকৃষ্ণ বিবেকানন্দ, এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রামকৃষ্ণ দেবেরও বিভিন্ন বই রয়েছে। ডিকশনারি খুব সুন্দর রয়েছে। তো এখানে বইগুলো অনলি 100 থেকে দাম শুরু। কিশোর বিকাশ বিভিন্ন গল্প রয়েছে, এখানে শুক্তারার 100 ভূতের গল্পের বই রয়েছে। এরপর চলে এসেছি পারুল প্রকাশনী। তো তোমরা কম বেশি সবাই মাধ্যমিকের সময় পারুল প্রকাশনী সবাইকা পড়েছো। এখানে সহজ পাঠ থেকে শুরু করে 3 দিন 3 নাট্য। আর তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কলকাতার ইতিহাস, বুদ্ধদেব গুহর হেমন্ত বেলায়, তার সাথে সাথে দেখতে পাচ্ছ ভারতের ইতিহাসের আদি পর্ব সমস্ত বই দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর এখানে খুব সুন্দর তোমরা পড়ার বইও পেয়ে যেতে পারো। বিবেকানন্দর বইয়ের বিভিন্ন সমগ্র রয়েছে, ভগিনী নিবেদিতার বিভিন্ন বই রয়েছে। তো এই বইগুলো সুচিতা সেনের বই রয়েছে দেখতে পাচ্ছ। তো সিনেমা থেকে শুরু করে ধর্ম, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে খেলার বিভিন্ন বই রয়েছে। তো ইস্টবেঙ্গল মোহনবাগানের তোমরা অনেকেই সমর্থক, তাদেরও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে খেলার ফুটবলের বই পেয়ে যাবে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের কমিক্স রয়েছে, তো এগুলো 100 রুপিস করে দাম। আঁকার বই রয়েছে 60 রুপিস করে। খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে। তো ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টারদের জন্য খুব সুন্দর হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের বই রয়েছে। তো রেডিও মির্চি সানডে সাসপেন্সের একদম আপডেটের গল্প তোমরা এখানে 500 করে পেয়ে যাবে। তো মমতা বিধান বলে একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্টল দেওয়া হয়েছে। সিস্টার নিবেদিতা ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি পক্ষ থেকে খুব সুন্দর স্টল দেওয়া হয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে ফুল দিয়ে, অসাধারণ দেখতে পাচ্ছ। তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। তো মমতা বিধান যে স্টলটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ জাগো বাংলা স্টলের মতো মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন বই, এবং ওনার দেখতে পাচ্ছ খুব সুন্দর বিভিন্ন লেখা এবং ছবিতেও বিভিন্ন বই রয়েছে। বইগুলো বিভিন্ন দামে রয়েছে। আর মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে গেছিলেন, তার সাথে সাথে দেখতে পাচ্ছ বচ্চন ফ্যামিলির সাথে। আর দেখতে পাচ্ছ কৃতি বিভিন্ন ছাত্রছাত্রীর সাথে ওনার খুব সুন্দর ছবি রয়েছে। ছবিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি। তার সাথে সাথে দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন ছোট ছোট গল্প এখানে রয়েছে। আর কলকাতা দুর্গাপুজোর যে গাইড সেটা মমতা ব্যানার্জি লিখেছিলেন, সেটা খুব সুন্দর এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এনকেডিএর পক্ষ থেকে খুব সুন্দর একটি স্টল রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ সাইকেল সিগন্যাল। তো তোমরা যারা সাইকেল চালাও, নিউ টাউনে সাইকেলের জন্য আলাদা একটা গ্রিন পথ করা হয়েছে, সেখানেই তোমরা সাইকেল চালাবে। তো সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে দেখানো হয়েছে। আর সাইকেলের বিভিন্ন অ্যাক্সিডেন্ট সংক্রান্ত এবং রাস্তায় চলাচল সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে, খুব সুন্দর ওনারা গাইড করে দেবেন এখানে আসলে। তো কলকাতার পক্ষ থেকে খুব সুন্দর এখানে হিট করে একটি স্টল দেওয়া হয়েছে। তো হিট করে বিভিন্ন ইনভেনশন, যেমন হচ্ছে কলকাতার ইকো পার্কে গল্ফ গ্রাউন্ড, ধনধান্য অডিটোরিয়াম। তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সোলার ডোম, যেটা সদ্য উদ্বোধন করা হয়েছে। তার সাথে সাথে বিশ্ববাংলা গেট এবং বিভিন্ন ইনভেনশন এখানে ছবি রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 11তম নিউটাউন বুক ফেয়ার, অর্থাৎ নিউটাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। আর এখানে খুব সুন্দর প্রচুর বইয়ের মেলা বসেছে, প্রচুর সুন্দর সুন্দর বই আছে, খুব ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ সেন্টার স্টেজ করা হয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছ বাচ্চাদের চড়ার জন্য প্রচুর রাইডস রয়েছে। আর ওদিকটা তোমরা খাওয়া দাওয়ার জন্য ফুড কোর্ট পেয়ে যাবে। তো পৌষ পার্বণে বিভিন্ন জিনিস ওখানে পিঠেপুলি থেকে শুরু করে সবই বিক্রি হচ্ছে। ইসকনের খুব সুন্দর সুন্দর স্টল আছে। তো এই নিউটাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে বইমেলার সাথে সাথে খুব সুন্দর এখানে রাইডও রয়েছে। তো বাচ্চারা তোমরা যদি এখানে আসতে চাও, খুব সুন্দর এখানে বিভিন্ন রাইডস পেয়ে যাবে। তো রাইডস মাত্র 50 রুপিস থেকে শুরু, 100 রুপিস বিভিন্ন রয়েছে। তো জায়ান্ট হুইল থেকে শুরু করে বজরা সবই দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে নাচানাচির জন্য যে গদি সেটাও রয়েছে। তো এখানে খুব সুন্দর একটি ছোটো স্টেজ করা হয়েছে, এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো ভেতরে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিমল চক্রবর্তী মঞ্চ রয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রতিদিন সন্ধ্যায় খুব সুন্দর ছৌ নাচ হচ্ছে, বিভিন্ন নাচ হচ্ছে এবং তার সাথে সাথে গান হচ্ছে।
শুধু বইমেলায় ঘুরলেই হবে না, পেট পুজো করতে হবে, তার জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর পৌষ পার্বণ ফুড কোর্ট বলে একটি ইউনিক ফুড কোর্ট রয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে, লাইটিংটা আর খুব সুন্দর দেখতে পাচ্ছ, সন্ধ্যেবেলা হলে জ্বলে উঠবে আরও সুন্দর লাগবে, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো চারিদিক। আর এখানে শুধু দাঁড়িয়ে খেলে হবে না, তো দেখতে পাচ্ছ বসারও খুব সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রচুর এখানে স্টল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মোমো থেকে শুরু করে চায়না টাউন থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে চটপটি স্টল রয়েছে, আর এখানে ফুচকা রয়েছে, তার সাথে সাথে বেবিকর্নেরও খুব সুন্দর স্টল রয়েছে। আর এখানে কুপন কেটে তোমাদের ঢুকতে হবে। তো ফিশ আর চিকেনের পক্ষ থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছ চিকেন মোমো, আর এখানে দেখতে পাচ্ছ ভেটকি ফিশ ফ্রাই, তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর চিকেন পকোড়া, ড্রামস্টিক, আর দেখতে পাচ্ছ বাটার ফ্রাই, সবই তোমরা পেয়ে যাবে। 70 রুপিস থেকে দাম শুরু। তো এখানে দেখতে পাচ্ছ মুম্বাইয়ের একদম চানা বাটুরা রয়েছে, খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ রয়েছে, অসাধারণ বিভিন্ন বানানো হচ্ছে দেখতে পাচ্ছ, একদম এখানে দেখতে পাচ্ছ চানার যে ঝোল সেটা বানানো হয়েছে। তো এখানে কাশ্মীরি চানাও বানানো হচ্ছে, বড়াপাও রয়েছে মুম্বাইয়ের, খুব সুন্দর সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ ধোকলা থেকে শুরু করে সব জিনিসই রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে ঘুগনিও বানানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমারি খাবারের খুব সুন্দর সম্ভার রয়েছে। তো 100 রুপিস করে প্লেট, তোমাদের প্রথমে কুপন কাটতে হবে, তারপরে তোমরা এখানে আসতে পারবে। আর বড়াপাওয়ার খুব সুন্দর সুন্দর এখানে স্টল রয়েছে, কী কী দাম রয়েছে সব দেখতে পাচ্ছ এখানে রয়েছে। ফুড কোর্টের নাম যেহেতু পৌষ পার্বণ ফুড কোর্ট, তো পিঠেপুলি দোকান তো থাকতেই হবে, তাই জন্য এখানে দেখতে পাচ্ছ পিঠেপুলি খুব সুন্দর আইটেম রয়েছে। তো পিঠেপুলের আইটেম এখানে 25 টাকা থেকে শুরু, মালপোয়া, পিঠে সাপটা, আর এখানে খুব সুন্দর গোকুল পিঠে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ দুধ পুলি সবই রয়েছে, ক্ষীর দই তো 100 রুপিস করে রয়েছে, 50 করে রয়েছে, বিভিন্ন দামের রয়েছে। তো তোমরা যেমন নেবে আর যেমন এখানে কালেকশন থাকবে সেরকম তোমরা পেয়ে যাবে। এখানে পাটি সাপটা রয়েছে খুব সুন্দর সুন্দর, আর এখানে দেখতে পাচ্ছ লাইভ একদম এখানে পিঠে বানানো হচ্ছে, তার জন্য খুব সুন্দর হাঁড়িগুলো তৈরি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে 100 রুপিস করে তোমরা খুব সুন্দর শিক কাবাব পেয়ে যাবে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করা হয়েছে, তো প্রচুর মানুষ একসাথে বসে তোমরা ফ্যামিলি নিয়েও খেতে পারো। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ টার্কিশ যে আইসক্রিম সেগুলোও রয়েছে 300 করে। তো মেলা দেখলাম খুব সুন্দর একটা বড় অডিটোরিয়াম করা হয়েছে। তো এখানে বই না, এখানে খুব সুন্দর কাপড় বিক্রি হচ্ছে। তো প্রথমে যে স্টলটা গেলাম মুম্বাইয়ের স্টল, খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে লেহেঙ্গা থেকে শুরু করে বিভিন্ন মেয়েদের পরার বিভিন্ন খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে সালোয়ার থেকে শুরু করে একদম হাতে কাজ দেখতে পাচ্ছ, একদম জর্জেটের ওপর খুব সুন্দর শিফন জর্জেটের কাজ রয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছ দুটো নিলে তোমরা 2000, আর খুব সুন্দর এখানে অফারও রয়েছে। পরের দোকানে চলে গেছিলাম, খুব সুন্দর সিল্কের শাড়ি, এমব্রয়ডারি শাড়ি, সাথে সাথে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার বিভিন্ন শাড়ি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শীতের বিভিন্ন শাল এবং চাদর রয়েছে, যেগুলো 450 টাকা থেকে দাম শুরু। তো পরের দোকানটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন নাইটি থেকে শুরু করে পালাজো, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ নাইটির কালেকশন রয়েছে, তার সাথে সাথে জামারও এখানে খুব সুন্দর কালেকশন রয়েছে। তো এগুলো 300 থেকে দাম শুরু। ওপরে যে শাড়ি এবং খুব সুন্দর যে অপশানগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন 1000-1200 করে রয়েছে। তো পিকলসের খুব সুন্দর সম্ভার রয়েছে, মেদিনীপুরের সুবিখ্যাত আচার, পাঁপড়, হজমিগুলি, আনারদানা সবই রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ কলার বড়া রয়েছে, যেগুলো কেরালায় পাওয়া যায়। তো প্রথম থেকে তোমাদের এখানে দেখাই। তো দেখতে পাচ্ছ আমরা যেগুলো সাবুর পাঁপড় খাই সেগুলো দেখতে পাচ্ছ রয়েছে, আলুর পাঁপড় রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডালের বড়া রয়েছে, এখানে খুব সুন্দর বড়ি পাবে তোমরা, ছোলার ডাল, আর এখানে বিভিন্ন আচার পেয়ে যাবে। তো আচারগুলো 10 টাকা থেকে দাম শুরু। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম সিরামিক মেটালের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ মাটির উপর কাজ করা খুব সুন্দর। তো এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 250 করে। আর এখানে যে ঠাকুরের ছবিগুলো রয়েছে এগুলো 550। তো এখানে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা বিভিন্ন পাঞ্জাবি রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ মেয়েদের যে সালোয়ার কামিজ সেগুলো রয়েছে। তো বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছ কাশ্মীরি কিছু জিনিসপত্র রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে কাজগুলো অসাধারণ সুন্দর, 1050, 1150, 1250 এই দামের রয়েছে। আর এখানে শাড়ির খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, বাটিক শাড়ি, বাটিকের ওপর খুব সুন্দর শাড়ি কালেকশন, ওড়না রয়েছে, আর দেখতে পাচ্ছ 3 পিসও রয়েছে এখানে খুব সুন্দর। তো তোমরা ওড়নার সাথে সাথে এখানে চুড়িদার এবং তার সাথে প্যান্টও পেয়ে যাবে, খুব সুন্দর কালেকশন। আর বাটিক প্রিন্টগুলো দেখতে পাচ্ছ অসাধারণ, 1250 করে দাম। এই প্রিন্টের শাড়িও তোমরা এখানে পেয়ে যাবে 550 টাকা থেকে দাম শুরু, 1250 অবধি দাম রয়েছে, খুব সুন্দর কালেকশন। আর কালারগুলো দেখতে পাচ্ছ অসাধারণ, তো ওয়াশেবেল এগুলো। আর এখানে খুব সুন্দর দেখলাম মেলায় প্রতিটা মেলার মতো এখানে বন্দুক দিয়ে যে বেলুন মারা হয় সেগুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এক একটা পয়েন্ট ফিল্ডে যে পয়েন্টে আসবে সেখানে যে তোমরা যে জিনিসপত্রগুলো পাবে সেগুলো রয়েছে। তো মেলায় যেমন থাকে ঠিক সেরকম রয়েছে। আর ছোটোবেলা আমরা যে বন্দুক দিয়ে বেলুন ফাটাতাম সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো ছোটোবেলা নস্টালজিয়া এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আরেকটি ছোট্ট সেমিনার হল করা হয়েছে, এখানে খুব সুন্দর তোমরা যদি রিসাইটেশন করতে চাও করতে পারো। তো দেখতে পাচ্ছ অলরেডি একজন করছেন এখানে রিসাইটেশন, খুব সুন্দর এটা ছোট স্টল করা হয়েছে। আর খুব সুন্দর এখানে প্রতিটা মানুষ এসে রিসাইটেশন করছেন, আগের থেকে নাম এন্ট্রি করতে হবে। তো নিউ টাউন মেলা থেকে বেরিয়ে দেখতে পেলাম স্মার্ট স্ট্রিট খুব সুন্দর সাজানো হয়েছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এখন বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, অস্তগামী সূর্য, তার সাথে স্মার্ট স্ট্রিট আর এখানে যে ক্লক টাওয়ার, তিনটে মিলে জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন লাগছে। বন্ধুরা নিউ টাউন বইমেলার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।